আসসালামু আলাইকুম। আমাদের দেশের খুবই কমন একটা ডেজার্ট আইটেম হচ্ছে দুধ সেমাই। আর এই দুধ সেমাই তৈরির জন্য চিকন সেমাই বা ভার্মিচিলি সেমাইটা খুবই জনপ্রিয়। তবে এই সেমাই রান্না করার ক্ষেত্রে অনেকেই কতটুকু সেমাইয়ের জন্য কতটুকু দুধ কতটুকু চিনি লাগবে এর সঠিক পরিমাণটা বুঝতে পারে না। তাই এর সঠিক পরিমাপ সহ কীভাবে খুব সহজে দুধ সেমাই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট চিকন সেমাই বা ভার্মিচিলি সেমাই। এবার সেমাইগুলো খুব ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে, তাহলে আর খাবার সময় সেমাই আর দুধ আলাদা হয়ে যাবে না। এগুলো প্যাকেটের মধ্যে ভাঙাই বেশি সুবিধা, তাই আপনারাও চেষ্টা করবেন শুরুতেই প্যাকেটের মধ্যেই ভেঙে নিতে। ব্যাস, সেমাইগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে সেমাইগুলো ঢেলে নেব। দেখুন, খুব ছোট ছোট করে কিন্তু ভাঙা হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন খুব ছোট ছোট করে ভেঙে নিতে। এবার একটি মেজারমেন্ট কাপে 1 কাপ উঁচু করে ভরে নেব। 1 কেজি দুধের জন্য এই 1 কাপই যথেষ্ট। এবার একটি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/3 কাপ ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই আমি এটা একটু দেরিতে দেব। এবার সবগুলো সুন্দর করে ভেজে তারপর একটি পাত্রে তুলে নেব। এবার সেম প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এবার টুকরো করে রাখা 1 কাপ সেমাই এখানে দিয়ে নিব। এবার এগুলো ঘিয়ের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো ঘি দিয়ে ভাজলে এটার স্মেল অনেক সুন্দর আসে, তাই আপনারা ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। মিডিয়াম আঁচে সেমাইগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সেমাইয়ের মধ্যে একটু গাঢ় গোল্ডেন কালার চলে আসলে এটা চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার একটি পাত্রে 1 লিটার দুধ ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব 2টি এলাচ ও 1 টুকরো দারচিনি। এগুলো দিলে সেমাইয়ের মধ্যে সুন্দর একটা স্মেল চলে আসে। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে 10 মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ এর থেকে বেশি হলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তখন আর সেমাই খেতে ভালো লাগবে না। এবার ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে চিনি মিশিয়ে নেব। তারপর এটা আরও কিছুক্ষণ জাল করতে হবে। দুধের পরিমাণ 1/2 লিটারের কাছাকাছি চলে আসলে তারপর এর থেকে তুলে নেব এলাচ আর দারচিনি, কারণ এগুলোর স্মেল দুধের সাথে পুরোপুরি মিশে গেছে। এগুলো আর রাখার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেমাই। এবার একটু নেড়েচেড়ে 30 সেকেন্ড সেমাই জাল করার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস। তারপর দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে সেমাইয়ের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। এটা সেমাইয়ের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। গুঁড়া দুধ ভালোভাবে মেশানো হয়ে গেলে সেমাই চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করা দরকার নেই। আমি সেমাই দেওয়ার পর এখানে প্রায় 1.5 মিনিট পর্যন্ত জাল করেছি, এটাই এনাফ। এর থেকে বেশি জাল করলে সেমাই গলে যায়। এবার একটি পাত্রে সেমাই ঢেলে এর উপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। ব্যাস, সেমাই পরিবেশনের জন্য রেডি। যাদের ঠান্ডা সেমাই খেতে ভালো লাগে তারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এই রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন সুস্বাদু দুধ সেমাই। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।